এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো একটি নতুন দিন শুরু করছি। সবাইকে প্রথমেই জানাই শুভ রাস পূর্ণিমা, সবাইকে অনেক শুভেচ্ছা। এটা হলো 4 নভেম্বর আর এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার সকাল কিন্তু 9টা থেকেই আজকের দিনটা শুরু করলাম, কারণ এখন যেহেতু হালকা ঠান্ডা মতন পড়ে গেছে। আজকে সকালে যেহেতু মেয়ে স্কুলে গেছে মঙ্গলবার, সেই জন্য ওকে স্কুলে দিয়ে আর আমি দিয়ে ঘরে কাজকর্ম সবজি সেরে স্নান করে এখন ঘরের ভিতরে এসে একটু বেলার দিক করে ঠান্ডা জানলা কপাটগুলো খুললাম, কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম আজকে বেশ ঠান্ডা মতন ছিল। আর ঠান্ডার দিনে কি বলতো, একটু সকালবেলা স্নান করলে এমনিতে একটু ঠান্ডা মান্ডা একটু হলেও লাগে। তারপরে যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভোরের দিকে জানলা কপাট সব খুলে দিই না, আরও যেন ঘর দর যেন ঠান্ডা হয়। যেন জানলা কপাটা একটু বেলা করে খুলে যাতে ঘরটা একটু গরম রইলো। আর একটু ঘরের ভিতরে টুকটুর এই যে কাজগুলো থাকে এগুলো সকালের দিকে একটু মেয়ে স্কুলে চলে যায়, আমার স্নান টান করা হয়ে গেলে পুজো পাঠও হয়ে গেলে হাতে একটু সময় থাকে, তখন ধীরে সুস্থে এই কাজগুলো সারি। আর কি বলতো, সকালবেলা একটু মেয়ে স্কুলে চললে তখন হাতে আমার অনেকটাই সময় থাকে, আর টুকরোটা ঘরের ভিতর কাজগুলো তখন বেশ সারতে বেশ সুবিধাই হয়। আর মেয়ে ঘরে থাকলে কম বেশি একটু হলেও অসুবিধা হয়, কিন্তু তবু করার নেই। মেয়েকে ওই সাথে নিয়ে ছোটো থেকেই ওকে ওরকমভাবে কাজ করে না, আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। আর আমাদের মা মেয়েরই এমনই, আমি মেয়ের আর মেয়ে আমরা দুজন একে অন্যকে ছাড়া চলতেই পারি না। আর কি বলতো, যে সময় বাচ্চাদের মায়েদের কাছে একা হাতে মানুষ না, সেসব বাচ্চারা একটু বেশি মনে হয় মা কালে হয়, কারণ তারা মা ছাড়া তারা দুনিয়ায় তাদের কাছে অন্ধকার লাগে। আর আমার মেয়ে তো তাই, এখনো পর্যন্ত নামেই এত বড় হয়েছে, মানে এত বড় বলতেও এখন ক্লাস 2-এ পড়ে, 8+। আর সেই জন্য ওর অতটা এখনো পর্যন্ত মা ছাড়াও কোনো কিছু জিনিসটা এখনো খাওয়ানো শুরু সব জিনিসটা ওর মাকে পড়ে, মানে ও নিজে হাতে কাজ করবে, তবুও আমি বসে থাকলে ওর একটা মানে কাজ করার বলতে ওর একটা সাহস পায় বা আলাদা রকমই একটা শান্তি থাকে। আর সেই কাজটা যদি আমি ওকে যদি করতে যদি বাইরে সাইডে যদি কাজ করি, সেই কাজটা তত হয় সেরকম ভালোভাবে হয় না। এটা খাবার খাওয়াই বলো না কেন, যে কোনো পড়াশোনা কাজটাই বলো না কেন। আর এখানে চলো, আর এখানে টিফিনের জন্য একটু আলু ভাজা বানিয়ে নিয়েছি। আমাদের সাধারণত পরিবারে কি বলতো, আমরা টিফিনের কথা মাথায় এলে প্রথমে আলুর কথাটাই কিন্তু মাথার মধ্যে আসে, কারণ আলু ভাজা, আলুর পকোড়া বা আলুর চপ এইসব বা আলুর তরকারি, আলুর দম, আমাদের কিন্তু টিফিন বলতে গেলে কিন্তু আলুর জিনিসটাই প্রথমে মাথার মধ্যে। আলু ছাড়া এক পা কিন্তু চলা অসম্ভব। আলু ছাড়া কখনো তো মানে একটা দিন আমারও অন্তত পারে না, কারণ দুবেলা বলতে পারো খাওয়া সবজি থাকুক আর না থাকুক একটু আলু হলে বেশ চলে যায়। তাই আলু দিয়ে যে কোনো টিফিন বলো স্ন্যাক্স বলো খুব সহজেই কিন্তু বানানো যায়। ওদিকে আলু ভাজা করেছি, তার সাথে আবার আলু দিয়ে সয়াবিন দিয়ে আজকে তরকারি করবো, কারণ আজকে আলুর উপরেই ডিপেন্ড করে বলতে পারো সারাদিনটা চলে, কিন্তু কোনোদিন হয়তো কম চলে, আজকে হয়তো একটু বেশিই চলবে, কারণ যেদিন যেরকম সেদিন সেরকম। আর আজকে ইচ্ছা হলো একটু মুড়ির সাথে গরম গরম আলু ভেজে কিন্তু হালকা ঠান্ডা দিনে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে চলো আলু ভেজাটা করে নিয়ে স্কুল থেকে এসে ওকে ওইদিকে মুড়িটাও দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি আলুগুলো সব কেটে নিয়েছি। এদিকে দুটো পটলও ভেজে নিয়েছি, পটল ভাজা করবো, সয়াবিন আলুর তরকারি করবো, আর ওদিকে একটু ফ্রিজের টমেটোর চাটনিও আছে, তার সাথে আর কি করবো দেখা যাক। আর এদিকে চলো তোমার ঢ্যাঁড়স আলু একটু শুধু ঢ্যাঁড়স দিয়ে একটু পোস্ত মতো করবো। সেই জন্য প্রথমে একটু ঢ্যাঁড়স অল্প করাই ছিল। ঢ্যাঁড়স বেশি দিন রাখলে কী বলতো একটু যেন কীরকম টাইপের হয়ে যায়, ঢ্যাঁড়সগুলোকে এবার রেখে সেগুলোকে সঙ্গে সঙ্গে করে ফেলাম। আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও শেষ হয়েছিল, সেটাও নিয়ে এলাম। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যেটা কিনা অন্য কোনো লঙ্কা গুঁড়ো আর ভালোও লাগে না আর ইচ্ছাও হয় না। আর এদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে মেয়ে যেহেতু স্কুল থেকে এসেছি, স্কুলে কী হয়েছে না হয়েছে সেগুলো একবার দেখে নেবো। সেই জন্য ওকে একবার চটজলদি আবার জিজ্ঞাসা করে নিচ্ছি সাথে সাথে যে স্কুলে আছে। তাহলে বাচ্চাটা কী বলতো খেলার মুডে থাকে, তো যখনই কথা তখন ঠিক আছে আবার যারা একটু দেবে। আর বাচ্চারা যতটা খেলাধুলার মধ্যে অ্যাক্টিভ থাকে ততটা ভালো, কিন্তু বাচ্চারা যখন খেলার মধ্যে থাকতে ওরা দেবে যখন পর তখন জিজ্ঞাসা করে নিয়ে মানে না আমাদের এইটা একটু ভুলিয়ে ফেলে, ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিই, তবুও দাগ দেওয়া থাকে। এবার আর এখন যেহেতু হাতে সময় আছে করে, আর যে সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে, ওর স্কুল থেকে শুরু করে সারাদিনটা না বেশ টাইম মতো কাজগুলো যে সকালে শুরুটা তাড়াতাড়ি করেছি বলে, সেই জন্য দেবে সকালে যে মানে যে কোনো কাজ দেবে টাইম মতো হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে সব কিছু টাইম মতো হয়ে গেছে, যে মেয়েও বেশ টাইমে খেয়ে দিয়ে পড়তে চলে যাবে, আমি এদিকে হাতেও সময় নিজের জন্য। আর যেহেতু ছোটোবেলা আসছে তাই সবার আগে সকালের শুরুটা যদি তাড়াতাড়ি করি তাহলে দেবে সারাদিনের কাজও দেবে ঠিক সময় মতো হয়ে যায়। তার সঙ্গে প্লাস কিন্তু আমার মিস্ত্রির রান্নাবান্না এগুলো তো লেগেই আছে, সব কিছু কিন্তু হচ্ছে। আর এদিকে চলো কী কী রান্নাবান্না হয় সেটাও তোমাদেরকে এক ঝলক দেখে দিই। তার সাথে আজকে এদিকে সয়াবিন আলু কষা করছি। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো। আর আজকে রান্না পটল ভাজা, ওদিকে রয়েছে ঢ্যাঁড়স পেঁয়াজ পোস্ত, সয়াবিন আলু কষা, চাটনি, ভাত আর উচ্ছে আলু ভাতে মাখা। এই হলো আজকে
আর এখন ঘড়ি কাটার বাজে কিন্তু দুপুর 2টো। আর এখনের মতো আজকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।